আমি এই প্রশ্নটা তুলেছিলাম যে বিরোধী দলগুলোর ভূমিকা কি হবে। বিরোধী দলগুলো কি যা সমালোচনা করার জন্য, নাকি শিল্পায়নের প্রশ্নে রাজ্যের পাশে পাওয়া যাবে? এই প্রশ্নটা কিন্তু বিরোধী দলগুলোই তুলছে যে পরিকল্পনা বদলে যাচ্ছে কারণ রাজ্য সরকার জমি অধিগ্রহণ করবে না। জমি অধিগ্রহণ না করলে পরিকল্পনা বদলালে তখন সেটা লাভজনক থাকবে কিনা এই প্রশ্ন। অবশ্যই না, লাভজনক হবে কি হবে না সেটা তো ধরুন আগামী দিনে বোঝা যাবে। এবং প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা জিনিস তিনি বুঝতে পেরেছেন যে কাজটা যেইভাবে পারসুয়েশন, তিনি বলেছেন বল প্রয়োগ করে আমরা কোনোভাবে জমি অধিগ্রহণ করব না, এটা তৃণমূলের ঘোষিত নীতি এবং এর জন্যই মোটামুটি তৃণমূল ক্ষমতায় এসছে। সেই জায়গা থেকে মানে আমাদের সরকারের ল্যান্ড পলিসি আছে, ল্যান্ড ম্যাপ, ল্যান্ড ব্যাংক, সমস্ত কিছুই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এবং তার যেটা বক্তব্য ছিল তাদেরকে পারসুয়েট করতে হবে। সেই জায়গাতে কোথাও কোনো ল্যাকিউনা তৈরি হচ্ছে। এবার আপনাকে আমি যে প্রশ্নটা করতে চাই আপনি সেই প্রশ্নটা এবার ভেবে বলুন। দেখুন, এটা কিন্তু একটা প্রযুক্তি, একটা খনি তৈরি করতে গেলে প্রযুক্তি ব্যবহার করতে হয় এবং প্রযুক্তিটা রাজনৈতিক নেতাদের কথা মতো তৈরি হবে না। প্রযুক্তি যা আমাদের হাতে আছে তার বেসিসে কয়লা খনির প্রযুক্তি সব থেকে বেশি কে বোঝে? কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার একটা ডিভিশন আছে যারা এই কাজগুলো করে, তারা বলেছে ওখানে ওপেন কাস্ট করতে হবে, তবেই ওটা ফিজিবল। এবার আপনি পরিকল্পনা চেঞ্জ করে ওখানে ডিপ বোরিং করছেন না। দেখুন, জিনিসটা যখন করতে হবে তখন আমাদের দুটো দিককেই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিভাবে ব্যালেন্স করতে হয়। তিনি বল প্রয়োগ করে জমি নেবেন না, এটা তিনি ঘোষণা করেছেন যখন তিনি কম্পেনসেশন প্যাকেজ ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকার সরে গেল কেন? না, কেন্দ্রীয় সরকার সরে গেল কেন সেটা কেন্দ্রীয় সরকার আমাদের দেশে কেন্দ্রের তালিকাভুক্ত। না, কেন্দ্রীয় সরকার সরে গেল, পশ্চিমবঙ্গের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে সমীক্ষা করছে। হ্যাঁ, কারণ মানে কি? কেন্দ্র সরকার যদি কোঅপারেট না করে সেটা তো সেই প্রশ্নটা তো কেন্দ্র সরকার বিজেপিকে করা উচিত, সেটা বক্তব্য নয়। আপনাদের উত্তর কি? কেন্দ্রীয় সরকার কেন করছে না? মানুষকে পারসুয়েট করতে হবে, মানুষকে জানাতে হবে যে কম্পেনসেশন প্যাকেজ করে রাজ্যকে দিতে হবে, ওপেন কাস্ট মাইন করবে কেন্দ্রীয় সরকারের খনি দপ্তর। আপনি জমি অধিগ্রহণ করবেন না, আপনি জানেন শুভেন্দু আবার ওদিকে খনিও করবেন। আমাদের মাননীয় বিরোধী দলনেতা অলরেডি এই ব্যাপারটাকে ওখানে নিয়ে গিয়ে একটা ঘোট পাকানোর চেষ্টা করেছেন। আমাদের যে বাম অতিবাম দলগুলো তারা ওখানে মানুষকে ভুল বোঝাচ্ছে। এবার সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ারলি বললেন দলের নেতারা এই বিষয়টার মধ্যে ইনভলভ নেই, কিন্তু যেই গতিতে জিনিসটা, এই পারসুয়েশনের যেই ব্যাপারটা, সেটা যেই গতিতে হওয়ার উচিত ছিল সেটা হচ্ছে না। প্রশ্ন হচ্ছে জমি অধিগ্রহণ নীতি দরকার রাজ্যের। জমি অধিগ্রহণ নীতি যদি আপনারা না আছে তো তিনি তো কম্পেনসেশন প্যাকেজটা পুরো ক্লিয়ারলি বলেছেন। আমি আপনাকে দেখাবো কি বলছেন রাজ্য বিজেপির যিনি সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলছেন রাজ্য সরকার জমি অধিগ্রহণ নীতি আজ অব্দি ইমপ্লিমেন্ট করতে পারলো না এবং এই জন্য দেউচা পাচামিতেও আদৌ ফিজিবল অর্থাৎ লাভজনক একটা খনি তৈরি করা, স্থাপন করা কঠিন। আমি আপনাকে দেখাচ্ছি কি বলেছেন সুকান্ত বাবু, শুনুন। এখন আমরা তখনই বলেছিলাম যে দেউচা পাচামি আদৌ কিছু হবে কিনা সেটা সময়ই বলবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে যেটা বুঝতে হবে, উনি টেকনিক্যাল জায়গাটা বুঝতে পারছেন না। সেটা হচ্ছে এই রাজ্যের জমি নীতি ঠিক নেই। যতক্ষণ না এই রাজ্যের জমি নীতি আপনি ঠিক করছেন, ল্যান্ড পলিসি ঠিক করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এখানে শিল্পায়ন হবে না, খনি হবে না, শুধু সিন্ডিকেট চলবে, তোলাবাজি চলবে আর জমির দালালি চলবে। এর থেকে বেশি কিছু চলতে পারে না। বলুন নীলান, ওনার সরকার মানে কি অ্যাডভাইস করছেন? ওনাদের কেন্দ্র সরকার তারা তো সব রাজ্যকে একটা অ্যাডভাইজারি কিছু দেবে, তাদের অ্যাডভাইসটা কি? তৃণমূল কংগ্রেস জবে থেকে ক্ষমতায় এসেছে সেটাই তো তারা সমীক্ষা করেছে। তারা কেন তারাই প্রথম বলেছে ওখানে কয়লা আছে। অবশ্যই, কিন্তু জমি অধিগ্রহণ না করলে খনি হবে কি করে? জমি অধিগ্রহণ করাটা একটা প্রসেস অবশ্যই, এবং রাজ্য করবে, সেটা আপনাকে আমি বলছি।